মর্নিং বন্ধুরা, আজকে আমাদের মুকুটমণিপুরে দ্বিতীয় এবং শেষ দিন। আর আমরা আমাদের এই হোটেলে যে হোটেলে ছিলাম, এই হোটেল থেকে আমরা চেক আউট করে বেরিয়ে গেছি স্নান টান করে। এবং দেখুন আমাদের গাড়িও রেডি হয়ে গেছে। এই যে আমাদের গাড়িও রেডি হয়ে গেছে। আর এই হোটেলটা কীভাবে আপনারা বুক করবেন বা এর কী কী জিনিসপত্র এখানে পাবেন বা কীরকম ফেসিলিটি এখানে আছে, সমস্ত কিছু জানতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখুন। সমস্ত ইনফরমেশান আমি সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমরা এখন চলে এসেছি মুকুটমণিপুর ক্যানেল, যেখান থেকে স্টার্ট করছে মুকুটমণিপুর জলাধার থেকে, সেই জায়গাটাতে লক গেট খুললে ঠিক যেমনটা এখানে ঠিক তেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এটা কিন্তু মুকুটমণিপুর ক্যানেল। এইদিকে রয়েছে জলাধার, এইদিকে রয়েছে জলাধার। এই জলাধার থেকে এখানে ক্যানেল দিয়ে জল পাস করে বেরিয়ে চলে যাচ্ছে, এই যে। আর জলের ফ্লোটা একবার দেখুন, আর কি শব্দ হচ্ছে সেটা একবার শুনুন। মুকুটমণিপুর জলাধার থেকে এই জায়গা দিয়ে জল বেরিয়ে যে ক্যানেলটা দেখালাম, ওই ক্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওটা হচ্ছে মুকুটমণিপুর ক্যানেল, যে ক্যানেলটা কিন্তু এখান থেকে জেনারেট করে জয়পুর জঙ্গলের পাশ দিয়ে বেরিয়ে গেছে। দেখুন, এটা হচ্ছে মুকুটমণিপুর যে জলাধারটা রয়েছে তার যে লক গেট সিস্টেমটা এখানে রয়েছে। আর জলাধারটা হচ্ছে এইটা, এই যে বিশাল জলরাশিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলাধার। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ড্যাম। ওর উপর দিয়ে আবার রাস্তা বেরিয়ে গেছে, সেটা তো আগেই দেখিয়েছি আপনাদের। এই যে এখানে আমি যে হেঁটে চলেছি, মানে এটা হচ্ছে লক গেটের ওপরের যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাতে হেঁটে চলেছি। আর এই যে ছোট ছোট ঘরের মতো জিনিসগুলো রয়েছে, এটা লক গেট কন্ট্রোল করা হয়। 11খানা লক গেট রয়েছে নিচে, 11টা লক গেট রয়েছে। আর এগুলো হচ্ছে কন্ট্রোলিং সিস্টেম। আর লক গেটের পাশ দিয়ে বয়ে চলে গেছে রাস্তাটা, এই রাস্তায় সোজা ড্যামে যাচ্ছে। একটা লক গেট দেখাই, এই যে লক গেট। প্রচুর জল রয়েছে, তবে জলের পরিমাণ কম, বর্ষাতে আরও বেশি জল থাকে। আর এখানে লক গেটটা একটু লিকেজ হচ্ছে। আর একটা লক গেট দেখাই, এই যে লক গেটটা, একটা রাউন্ড শেপ রয়েছে লক গেটে। এটা 6 নাম্বার না 5 নাম্বার লক গেট। এটা হলো 6 নাম্বার লক গেট। দেখুন, এই জায়গা থেকে নদীখাতটা একটু ভালো করে দেখাই আপনাদের। দুর্দান্ত, কি পাথুরে খাদ দেখছেন। মানে জল যখন ভীষণ স্পিডে যায়, যদি কেউ পড়ে আর রক্ষা নেই। আর এতটা যে মানে ভাঙাচোরা অবস্থা তৈরি হয়েছে, তা কিন্তু জলের তোড়ের কারণে। দেখুন, মানে নদীর লক গেট খোলার পরে কি স্পিডে জল যায় এখানে বুঝুন। অ্যারো দিয়ে লেখা রয়েছে কংসাবতী ড্যাম, মানে এই রাস্তা সোজা গিয়ে বাঁক নিয়ে চলে যাচ্ছে কংসাবতী ড্যামের ওপরে, যেটা আমরা মুকুটমণিপুর ড্যাম বলে জানি। আর এই দেখুন 11 লেখা রয়েছে, 11 মানে হচ্ছে এখানে 11খানা লক গেট রয়েছে। আর দূরে পাহাড়গুলো দেখুন কি সুন্দর, একদম হিলি রিজিয়ান। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মুকুটমণিপুর যুব আবাসনের সামনে। যদি আপনারা আমার কাছ থেকে সাজেশান চান মুকুটমণিপুর এসে আপনারা কোথায় থাকবেন এবং থাকার সঙ্গে সঙ্গে আপনারা মুকুটমণিপুর জলাধারের মজা নিতে চান, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব এই মুকুটমণিপুর যুব আবাসনের।
আর এটা কিভাবে বুকিং করবেন তার লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিন। মুকুটমণিপুর ভ্রমণের দ্বিতীয় দিনে ড্যামের রাস্তা দিয়ে পুনরায় চললাম সেকেন্ড বোটিং সেন্টারের দিকে। প্রথম বোটিং সেন্টারটি রয়েছে ড্যামের স্টার্টিং পয়েন্টে, তবে মর্নিংয়ে হিমেল বাতাসে ড্যামের ওপর দিয়ে রাইডিংয়ের মজা নেবার লোভ সামলাতে না পেরে সেকেন্ড বোটিং সেন্টারকেই বোটিংয়ের জন্য বেছে নিলাম। একদিকে নীল জলরাশি, অন্যদিকে প্রভাত রবির স্বল্প উত্তাপের সঙ্গে মৃদুবন্ধ বাতাস, সব মিলিয়ে আজকের ভ্রমণের দারুণ এক সূচনা। আমরা পরেশনাথ পাহাড়ে যেখান থেকে বোটিং হয় সেই কাউন্টারে চলে এসেছি। দেখুন সেই এরিয়াটা, এটা হচ্ছে সেই এরিয়া, আর আমার পিছনে রয়েছে সেই কাউন্টার, এবং কাউন্টার থেকে আমরা একটা 500 টাকা দিয়ে বোট বুক করে নিয়েছি। এবার আমরা বেরোবো নৌকা বিহারে, মানে বোটিং। যদি কেউ বাইক বা গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে এইভাবে পার্ক করিয়ে রেখে দিতে হবে, যেমন আমার গাড়িটা পার্ক করানো রয়েছে। এবং আমার বোটিং কমপ্লিট হলে আমরা এখান থেকে আবার বাইক নিয়ে নেব। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। দেখুন টিকিট কাউন্টার আর কি কি রেট রয়েছে এখানে সমস্ত কিছু জানতে হলে ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখতে হবে। তাহলে চলুন এবার যা যাক বোটিংয়ের উদ্দেশ্যে। আমরা এখন চলেছি বোটিংয়ের জন্য। বোটিং সেন্টারে বোটিংয়ের জন্য টাকা জমা দিয়ে টিকিট করে চললাম বোটিংয়ের জন্য, যেখানে বোটগুলো ওয়েট করছে সেখানে। ড্যামের রাস্তা থেকে ডান দিকের রাস্তা ধরে যেতে হবে জলাধারের একদম নিকটে, একদম জলের কাছে। দাদা কোন বোটটা যাবে? মা পদ্মা? এই যে মা পদ্মা যাবে আমাদেরকে নিয়ে। আর এখানে আরো অনেকগুলো বোট রয়েছে। দেখুন মা সিদ্ধেশ্বরী, শিব শম্ভু, শিব শম্ভু, গৌর নিতাই, হরে কৃষ্ণ, মা পদ্মা, নয়নতারা, দেবদাস। আমাদের মুকুটমণিপুরে বোটিং, মুকুটমণিপুর যে জলাধার আছে তাতে বোটিং স্টার্ট হয়ে গেছে। আর আমি এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি, কিন্তু নীলেশ ওর লাইফ জ্যাকেট পরে নিয়ে এই যে পরে আছে লাইফ জ্যাকেটটা, আমি পরে নিয়েছি লাইফ জ্যাকেট। যদিও আমি সাঁতার জানি, তবে বুট পরা থাকলে কিন্তু সাঁতারে কোনো কাজ হয় না, এই কারণে লাইফ জ্যাকেটটা পরলাম। দূরে দ্বীপগুলো দেখা যাচ্ছে, আর কি সুন্দর জলটা দেখুন, কি সুন্দর জলটা, একদম সবুজ। আর ছোট্ট ছোট্ট দ্বীপগুলো মাথা জাগিয়ে আছে। স্রোতহীন স্থির জলের ওপর দিয়ে বয়ে চলা বাতাসের আঁকা আলপনা, তাকেই সরিয়ে পাশ কাটিয়ে আমাদের ভটভটি নৌকা চলেছে তার গন্তব্যে। কখনো কাছে বা কখনো দূরে সবুজ আচ্ছাদনে ঢাকা দু একটি দ্বীপ এদিকে ওদিকে ছড়ানো, আমার কাছে তার সব কয়টি নামগোত্রহীন। আর এই বিশাল জলরাশির মাঝে চলমান ভটভটিতে বসে শীতল বাতাসের আস্বাদন সে এক অপূর্ব অনুভূতি, যা মন প্রাণ জুড়িয়ে দেয়। বেশ কিছুক্ষণ শীতল বাতাসের আস্বাদনের সঙ্গে মুকুটমণিপুর জলাধারের প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্যে। আর এখন আমরা জলাধারের কিনারে নেমে পাড়ি জমাবো বনপুকুরিয়া হরিণ পার্ক ও সোনার বাংলা পার্কের উদ্দেশ্যে। আর দূরে যে কিনারা দেখতে পাচ্ছেন সেটাই এখন আমাদের প্রধান গন্তব্য। আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আমরা প্রায় পৌঁছে গেছি। আমরা এখানে নামলাম, আর এখন আমরা যাব ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক বলে দুটো পার্ক আছে, ওটা দেখতে। চলে গেছে ওখান থেকে, ওই যে সামনে বট গাছ দেখতে পাচ্ছেন, ওখান থেকে
ভ্যান বা টোটো অটো যা আছে ওখান থেকে নিতে হবে। দেখুন, ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক যেতে হলে এই জায়গা থেকে আপনাকে টিকিট কাউন্টার, মানে এখান থেকে কিন্তু আপনাকে এরকম মোটর ভ্যান বুক করতে হবে। আর এখানে ভাড়াটা একদম ফিক্সড। দেখুন, নদীর ঘাট থেকে ডিয়ার পার্ক ভাড়া লেখা রয়েছে 1 জন থেকে 7 জন পর্যন্ত 320 টাকা, আর 8 জন থেকে মাথাপিছু 40 টাকা। ঠিক আছে, এই রকম একটা রেট দেওয়া রয়েছে। আর এখান থেকে টাকা জমা দিলে রসিদ দেবে, সেটা নিয়ে কিন্তু আপনাদের নির্দিষ্ট একটা মোটর ভ্যানে উঠতে হবে। আমাদের মোটর ভ্যান এখন আসছে, আমাদের মোটর ভ্যান ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছে ডিয়ার পার্কের দিকে। এখানে দুটো পার্ক রয়েছে, আগেই বলেছি, ডিয়ার পার্ক এবং হচ্ছে সোনার বাংলা পার্ক। আমি এখন মোটর ভ্যানে চেপে রয়েছি। এখানকার যাওয়া যোগাযোগের মাধ্যমটাই এটা, মানে আপনাকে যদি আসতে হয় তো মোটর ভ্যানে উঠেই যেতে হবে। এখানে অন্য কিছু দেখতে পেলাম না কিন্তু, যদিও আমার কাছে মোটর ভ্যান একটু রিস্কি মনে হয়। আমরা শেষমেশ এসে পৌঁছে গেলাম ডিয়ার পার্ক। চলুন এবার ডিয়ার পার্কে গিয়ে ডিয়ারগুলোকে একটু দেখা যাক। দেখুন, এটাই হলো ডিয়ার পার্ক। ভিতরে ডিয়ার অবশ্যই ছাড়া রয়েছে, কারণ এখানে লেখা আছে হরিণকে বিরক্ত করবেন না। তাহলে সেলফি নেবো কী করে, কীভাবে? আচ্ছা, যাই হোক, এটা কমপ্লিটলি ডিয়ার পার্ক, মানে ভিতরে ডিয়ার ছাড়া রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত একটাও ডিয়ার আমি দেখতে পাচ্ছি না। আমার বাম দিকে নেট দিয়ে ঘেরা যে বনাঞ্চলটা দেখতে পাচ্ছেন তাহাই ডিয়ার পার্ক নামে খ্যাত। এখানে বেশ কয়েক প্রজাতির হরিণ রয়েছে বলে জানা গেলেও বনের মধ্যে যত দূরই চোখ যায় না কেন, তন্ন তন্ন করে খুঁজেও কোনো হরিণেরই দেখা মিলছিল না। আর এরই মধ্যে জঙ্গলের শুষ্ক প্রকৃতির মাঝে আবহাওয়ার উষ্ণতা আমাদেরকে বেশ ঘরমাক্ত করে চলেছে। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে আমরা ডিয়ার পার্কের পাশ দিয়ে হেঁটে চলেছি। ডিয়ার পার্ক নামেই বড় বড় হরিণের ছবি দেওয়া আছে, কিন্তু একটা হরিণও দেখতে পাচ্ছি না। এটা বাস্তব চিত্র, এটা কিন্তু বাস্তব চিত্র। একটা হরিণও কিন্তু আমি দেখতে পাইনি এখনও পর্যন্ত। তবে কিছুজন এখান থেকে দেখে গেলেন, বলি না খানচারে হরিণ আছে, ওই দিকে যাচ্ছি, দেখি যদি দেখা যায়। আর যে অ্যাটমসফিয়ারটা দেখছেন না, এটা অনেক রুক্ষ লাগছে আমার কাছে। আপনারা বর্ধমান জু দেখেছেন, সেখানে কিন্তু অ্যাটমসফিয়ার তৈরি করা আছে এবং খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার। তবে অবশেষে হরিণের দেখা মিলল, তবে তারা আমাদের থেকেও বেশি শ্রান্ত এবং ক্লান্ত। হরিণ এসে হাজির। দেখুন, বেশি না থাকলেও 2-4টে বড় বড় হরিণ আছে কিন্তু। হরিণের দেখা মিলতেই বেশ কিছুক্ষণ ধরে আদর আপ্যায়ন চলল পুরো দমে। তারপর কি হলো নিজেরাই দেখে নিন। ডিয়ার পার্ক থেকে বেশ কিছুটা দূরেই রয়েছে আরেকটি পার্ক, যার নাম সোনার বাংলা পার্ক। ভ্রমণের হরিণ পর্বটা বেশ কিছুক্ষণ ধরে সেরে নেওয়ার পর এবার আমাদের সোনার বাংলা পার্কের দিকে যাত্রা করার পালা। তো ডিয়ার মানে হরিণদের দেখা আমাদের শেষ, হরিণের সঙ্গে সাক্ষাৎ শেষ। এবার আমরা যাচ্ছি সোনার বাংলা পার্ক। আর আমার সামনে নীলেশ কেটে চলেছে, আর যাদের সঙ্গে আমরা এসেছি ওই দেখুন সামনে চলেছে। ডিয়ার পার্ক ছেড়ে আমরা চললাম সোনার বাংলা পার্কের দিকে। এই দাদা দিদির সঙ্গে আমরা কিন্তু এই মোটর ভ্যান ট্যুরটা করছি।
গাড়ি থেকে নেমে আমরা এবার চললাম পার্কের প্রধান ফটকের দিকে। আর আমাদের সঙ্গী কেবল কিছু পদচারণার শব্দ আর সুমিষ্ট পাখির ডাক। অপূর্ব মুহূর্ত। রানীবাঁধ বাঁকুড়া। এখানে মুরগি, খরগোশ আরও কিছু পাখির ছবি দেওয়া রয়েছে। এখানে প্রবেশ মূল্য 10 টাকা। তো আমি প্রবেশ করে গেছি 10 টাকার টিকিট কেটে। এখানে গাছগাছালি অনেক কিছু রয়েছে। দেখি এখানে কি রয়েছে। পার্কে যেমন হয় তার থেকে এই পার্ক কীভাবে একটু ডিফারেন্ট দেখার চেষ্টা করি। এটা কিন্তু স্থলপদ্ম। বেশ গাছগাছালি আছে। এটা ঠিক পার্ক বলার থেকে বাগান বলা আর একটু বেশি ভালো বলে মনে হচ্ছে আমার। এখানে কালো মুরগি রয়েছে, মোরগ মুরগি, কালো ব্ল্যাক কালারের, দেখুন একদম। এটা অন্য জাত হবে। পিটুনিয়া গাছ, অনেক ফুল হয়ে রয়েছে, যদি ওটা শীতের ফুল। বগানবিলাস, এটা বাগানবিলাস। এই ইয়েলোটার নাম আমি জানি না। রাজহাঁস রয়েছে, দেখুন রাজহাঁস, একটা বাচ্চা আর দুটো বড়। কত সুন্দর বগানবিলাসগুলো ফুটে আছে দেখুন, খুব সুন্দর বগানবিলাসগুলো ফুটে আছে। এত সুন্দর কালারটা লাগছে না আমার। এটাকে ফুলে হাত দিবেন না। বাহ, সুন্দর কালারগুলো লাগছে। এটা কিন্তু টার্কি। ওই যে আরো কয়েকটা বসে আছে, তার সঙ্গে মোরগও রয়েছে একটা। একটা খরগোশ রয়েছে এখানে, কুচকুচ করে পাক গাছের সবুজ পাতা খাচ্ছে। পার্ক ভ্রমণের মাঝেই একটু বিরতি। ছাতিমের শীতল ছায় একটু জিরিয়ে নেওয়ার সঙ্গে দোলনার মজা নিতে ভুলবেন না কিন্তু। এরপরেই চলে এলাম একটি সাদা ঘোড়ার পাশে। সে তো খেতেই ব্যস্ত। তারপর এলাম শ্বেতশুভ্র ঝুটুন পায়রার খাঁচার পাশে। আর তার পাশেই রয়েছে কোয়েল বার্ড, যাদের চঞ্চলতা তো আপনারা নিজে চোখেই দেখতে পাচ্ছেন। আমরা এই পার্ক ঘোরার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মানে আমাদের পার্কটা প্রায় সম্পূর্ণ দেখা হয়ে গেছে। আর একসঙ্গে সবাইকে পেয়ে গেছি, মানে যাদের সঙ্গে আমরা এই মোটর ভ্যান ট্যুরটা করছি। তাহলে চলুন তাদের সঙ্গে একটু পরিচয়টা করে নেওয়া যাক। এই দাদা দিদিদের সঙ্গেই আমরা মোটর ভ্যান ট্যুরটা করছি, মানে এরা আমাদের সঙ্গে আছেন। দাদা, আপনারা কোথায় থেকে এসেছেন? ভেদিয়া। ভেডিয়াটা কোথায়? বোলপুর ভেদিয়া। আচ্ছা, আপনাদের নাম? গণেশ চক্রবর্তী। আচ্ছা, ওটা কোন ডিস্ট্রিক্ট পড়ে? পূর্ব বর্ধমান। আচ্ছা, এটা তো মোটামুটি আমাদের ট্যুরটা এখানেই শেষ হবে। তাহলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। অবশ্যই থাকবে। আর আপনারা আমার যে দর্শক বন্ধু আছে একটু টাটা করে দিন সকলে। টাটা। ওকে, ধন্যবাদ। ডিয়ার পার্কের চর ছেড়ে এখন আমাদের ছোট্ট বোটটা চলেছে সবুজ দ্বীপের উদ্দেশ্যে। আবারও জলাধারের প্রকৃতির মাঝে ইঞ্জিনের ভটভট আওয়াজ তুলে ছুটে চলল আমাদের বোট। এবার গন্তব্য সবুজ দ্বীপ। এখানে এইরূপ দ্বীপ প্রচুর রয়েছে বিশাল জলাধার জুড়ে, যা বিভিন্ন জীববৈচিত্র্য ও প্রকৃতিতে ভরা।
তারই মধ্যে একটি ঘন সবুজে ঢাকা দ্বীপে আমাদের গন্তব্য। যদিও সেই দ্বীপে নামার কোনো পারমিশন বা কন্ট্রাক্ট আমাদের নেই। দ্বীপের চারপাশ দিয়ে ঘুরেই কেবল তা আমরা দেখে নেব। আর দূরে সবুজ জঙ্গলে ঢাকা যে দ্বীপটি দেখতে পাচ্ছেন সেটাই হলো গ্রিন আইল্যান্ড বা সবুজ দ্বীপ। এবার গ্রিন আইল্যান্ডকে টাটা বাই বাই করে আমরা চললাম দুই নদীর সঙ্গম স্থলে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, মানে আমাদের বোটটা যে জায়গাটা এখন লঞ্চ করছে জলাধারে, এই জায়গাটা হচ্ছে কাঁসাই এবং কুমারী নদীর সংযোগস্থল। কাঁসাই মানে কংসাবতী নদী এবং কুমারী নদীর সংযোগস্থল। ওই দিকটা হচ্ছে কুমারী নদী, মানে ওই দিকটা যেটা, আর এই দিকটা হচ্ছে কাঁসাই। তো ড্যামটা মেনলি ওই দিকে আছে, মানে ড্যাম মানে যেটা নদীটা বাঁধ দেওয়া হয়েছে যে জায়গাটায়, এটা অ্যাকচুয়ালি কাঁসাই বা কংসাবতী নদীর ড্যাম, এবং যে বাঁধটা দেওয়া হয়েছে সেটাও ওই কংসাবতী নদীর ওপরে। আর আমরা ঠিক এখন সেই দুটো নদীর মিলনস্থল বা জয়নিং পয়েন্টটায় দাঁড়িয়ে আছি। এটা কিন্তু টোটাল জলাধারের মধ্যেই জয়নিং পয়েন্টটা, দেখে বোঝা যায় না যে কোনটা নদী আর কোনটা জলাধার, মানে জলাধারের মধ্যে এটা বুঝে নিতে হবে। অ্যাকচুয়ালি এটা যদি একটা ওভারভিউ বা হোয়াটসঅ্যাপ ভিউতে দেখা যায় তাহলে কিন্তু এটা বোঝা যাবে। নদী সঙ্গম থেকে এবার ফিরে চললাম বোটের প্রথম স্টার্টিং পয়েন্টে। ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক, সবুজ দ্বীপ, নদী সঙ্গম, পরেশনাথ পাহাড়, এদের সকলকে টাটা বাই বাই করে নীল জলাধারকে বাম দিকে ফেলে আমরা আবারও ছুটে চললাম ড্যামের এন্ট্রি পয়েন্টের দিকে। জলাধারের শীতল বাতাসে ক্ষুধা তৃষ্ণা বেশ কিছুক্ষণ অনুভূত না হলেও এবার তাকে অবহেলা করার ক্ষমতা আর রইল না। তাই এবার গন্তব্য ফুড কোর্ট মুকুটমণিপুর। বোটিং করার পরে আমরা সোজা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেখানে একটু খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, মানে মুকুটমণিপুর ছেড়ে বেরিয়ে যাবো। আর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মোশক পাহাড়। মোশক পাহাড় হচ্ছে আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। সেটা দেখার পরেই ব্যাক টু হোম। মুকুটমণিপুরের এই রাস্তা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, দেখুন। আর এর পাশেই রয়েছে এই ফুড কোর্ট। এই ফুড কোর্ট রয়েছে, এখানে আপনি রকমারি খাবার পেয়ে যাবেন, আর প্রচুর স্টল রয়েছে ফুড কোর্টে। ভাত থেকে শুরু করে আপনি সব রকম খাবার এখানে পাবেন। আর আমি এখন যে খাবারটা খাবো, মানে যেটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব, মুকুটমণিপুর ছাড়বো আমরা, তো সেটার জন্য আমরা এখানেই চলে এসেছি খাবার জন্য। আর আমাদের গাড়িটা এখানে দাঁড় করিয়ে রেখেছি, দেখুন। এখানে গাড়িটা স্ট্যান্ড বাই রয়েছে, আর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব মোশক পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের অর্ডার করা খাবার চলে এসেছে, ডিম টোস্ট অর্ডার করেছিলাম, তো এই ডিম টোস্ট খাওয়ার পরে আমরা এবার রওনা দেবো মোশক পাহাড়ের উদ্দেশ্যে। এইবার ফুড কোর্ট সম্বন্ধে একটু জানিয়ে রাখি। এখানে একাধিক স্টল রয়েছে, কংক্রিটের ছাদের নিচে টেবিল চেয়ারে বসে খেতে পারবেন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পাবেন। যারা রাস্তার ধারের হোটেলগুলোকে তেমনভাবে পছন্দ করবেন না, তারা ফুড কোর্টকে বেছে নিতেই পারেন। এইবার ফেরার পথে আমাদের রয়েছে আর এক গন্তব্য, তার নাম মোশক পাহাড়।
মুকুটমণিপুরের জলাধার বিভিন্ন টিলার খাঁজের মধ্যে প্রবেশ করে মুকুটের মতো আকার ধারণ করেছে, যার ওপর ছোট ছোট টিলাগুলো অবস্থান করছে মণিমাণিক্যের মতো। আর সকলকে ঘিরে গড়ে উঠেছে জনবসতি, শহর বা পুর। তাই তো সব মিলিয়ে নাম হয়েছে মুকুটমণিপুর। সার্থক নাম, সার্থক শব্দচয়ন। দু একদিন ছুটির মাঝে প্রকৃতির কোলে এক সীমাহীন নিস্তব্ধতায় নিজেকে হারিয়ে ফেলার দারুণ এক ঠিকানা। এ এক বন পাহাড়ের দেশ, নাম মুকুটমণিপুর। নামেই ভ্রমণের সার্থকতা। তবে এবার ফিরে চলার পালা। সেই বন পাহাড়ের দেশ, কুমারী কাঁসাইয়ের দেশ মুকুটমণিপুরকে এবার বিদায়। মুকুটমণিপুরের সমস্ত কিছু 2 পর্বে দেখানোর এবং জানানোর চেষ্টা করলাম। দিলাম একাধিক হোটেলের ঠিকানা। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলে নূতন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। তাহলে আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।